আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং ইনভেনশনে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি দই ইলিশ রান্না করে দেখাবো। তো প্রিয় দর্শক, আমার সাথেই থাকুন আর পুরো ভিডিও দেখে জেনে নিন আমি কিভাবে দই ইলিশ রান্না করি। দই ইলিশ রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্যান গরম হলে পরিমাণ মতো সরিষার তেল নিলাম। 2 টেবিল চামচের একটু বেশি তেল হবে। এই রান্নার জন্য বেশি তেল লাগবে না, তো আপনারা যদি তেল বেশি বা কম খান সেক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তেল গরম হলে 1 চিমটি লবণ অ্যাড করলাম, এতে করে মশলা সহজে নিচে লেগে যাবে না। এখন পেঁয়াজ বাটা অ্যাড করছি। পুরো 1 কাপ পেঁয়াজ বাটা নিচ্ছি। 2 বার নেওয়া দেখে 2 কাপ মনে করেন না, এটা হাফ কাপ। এই যে দেখতে পাচ্ছেন, হাফ কাপ। যাই হোক, এই রান্নায় পেঁয়াজ বাটা একটু বেশি লাগবে। এখন হাতলের সাহায্যে নাড়াচাড়া করে কষিয়ে নিব। চুলা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট কষিয়ে নিব। 8 মিনিট পর 1 চা চামচ রসুন বাটা অ্যাড করলাম। রসুন অবশ্য বেশি লাগবে না। 1 চা চামচ জিরা বাটা অ্যাড করলাম। হাতলের সাহায্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। 7 মিনিট পর সামান্য পানি অ্যাড করছি, যাতে মশলা পুড়ে না যায় বা প্যানে লেগে না যায়। আবারও নাড়াচাড়া করে দিতে হবে। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, শেয়ার করে পরিবার ও বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। 1 চা চামচ লবণ অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন। আবারও পানি অ্যাড করে কষিয়ে নেব। প্যানে লেগে গেলে বা পুড়ে যাওয়ার মতো হলে অল্প অল্প করে পানি অ্যাড করে কষিয়ে নিতে হবে। এখন সরিষা বাটা অ্যাড করছি। আমি অবশ্য আগেই 1 চা চামচ হলুদ সরিষার গুঁড়ো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য এটা তরল মনে হচ্ছে। যাই হোক, হাফ চা চামচ হলুদের গুঁড়ো নিলাম। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করলাম। এখন হাতলের সাহায্যে নাড়াচাড়া করে দিব। 1 মিনিট কষিয়ে নিতে হবে। 1 মিনিট পর টক দই অ্যাড করছি। 2 টেবিল চামচ টক দই অ্যাড করলাম। টক দই আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম, যাতে দলা দলা না থাকে। নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। টক দইয়ের গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। সামান্য পানি অ্যাড করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিব। গন্ধ গেলে কয়েকটি কাঁচামরিচ 2 ফালি করে অ্যাড করলাম। আরও 30 সেকেন্ড কষিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো পানি নিলাম। ঢাকনা চাপা দিয়ে জাল করতে হবে। এ সময়ে চুলা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করব। 4 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি বলক উঠল কিনা। এই তো বলক উঠে গেছে। এখন এই যে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ অ্যাড করছি। 1 চিমটি হলুদ ও 1 চিমটি লবণ দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন হাতলের সাহায্যে নাড়াচাড়া করে দিব। ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। এ সময়ে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে।
আমি 3 থেকে 4 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। প্যানের গা থেকে মশলা এভাবে নামিয়ে দিতে হবে। গ্রেভি ঘন হয়ে এলে কয়েকটি আস্ত কাঁচামরিচ অ্যাড করছি। নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব। 4 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হলো। এই যে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই রান্নায় আমি অবশ্য একটু ঝোল রাখবো। প্যান ধরে এভাবে একটু ঘুরিয়ে নিব। এখন চুলা বন্ধ করে দেব। এখন একটি সার্ভিং বলে নিচ্ছি। এভাবে দই ইলিশ রান্না করলে খেতে খুবই মজা হয়। আপনারাও ট্রাই করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।